একটা গ্রামে এক ধোপা ছিল। তার একটা গাধা ছিল। গাধার পিঠে কাপড় চোপড় ধুতে নিয়ে যেত। কখনো কখনো এত বোঝা চাপাতো, গাধা ঠিক মতো চলতে পারত না। ধোপা কারণে অকারণে গাধাকে খুব মারত, আর ঠিক মতো খেতেও দিত না। অল্প স্বল্প খেয়ে গাধাটি খুবই কমজোরি হয়ে পড়েছিল। একদিন গাধার পিঠে কাপড় চোপড় চাপিয়ে নদীর ধারে নিয়ে গেল। তার পিঠের থেকে কাপড় চোপড় নামিয়ে গাধাটিকে একটি গাছের গোড়ায় বেঁধে রেখে ধোপা কাপড় কাচতে শুরু করলো। তখন ওখানে একটি শিয়াল এলো। আরে গাধা ভাই, তোমার চেহারা অমন দেখাচ্ছে কেন? তোমাকে তো খুব দুঃখী আর দুর্বল দেখাচ্ছে। তোমার মালিক খেতে দেয় না নাকি? গাধা শিয়ালের দিকে তাকালো আর বলল, আমার মালিক খুবই বদমাইশ আর অত্যাচারী। আমাকে খুবই মারে আর পেটা খাইয়ে রেখে দেয়। এই কথা বলে গাধা কাঁদতে শুরু করলো। গাধার কান্না দেখে শেয়াল খুবই দুঃখ পেল আর বলল, আরে গাধা ভাই, তুমি অমন করে কেঁদো না। তোমার দুঃখ দেখে আমি আর সইতে পারছি না। আমি তো আমার মালিকের ওপর বিরক্ত হয়ে গেছি। তুমি তো হলে মালিকের গোলাম। তোমাকে যেখানে নিয়ে যাই তুমি সেখানে যাও। আর আমাকে দেখো, আমি কত মজায় থাকি, স্বাধীন হয়ে ঘুরে বেড়াই, যেদিকে মন চায় সেদিকেই চলে যাই। হ্যাঁ শেয়াল ভাই, তুমি ঠিকই বলেছ। হ্যাঁ, তবে তুমি আমার কথা শোনো। তোমার এই বেয়াদব মালিককে ছেড়ে আমার সঙ্গে পালিয়ে চলো। টাটকা টাটকা গাজর, সবজি এসব খেতে পারবে, বুঝলে কি না? সবুজ তাজা শাকসবজি আর গাজরের কথা শুনে গাধার জিভে তো জল এসে গেল। কিন্তু আবার ও চিন্তায় পড়ে গেল আর বলল, শেয়াল ভাই, আমার মালিক তো আমার গলায় দড়ি বেঁধে রেখে গেছে। আমি তোমার সঙ্গে কি করে যাব বলো দেখি? গাধার কথা শুনে শেয়াল বলল, আরে গাধা ভাই, তুমি এত চিন্তা করছো কেন? তুমি খালি দেখো, তোমার মালিক তো এখন কাপড় কাচায় ব্যস্ত আছে, আর আমি কেমন তোমাকে আস্তে আস্তে দড়িটা কেটে দিচ্ছি। তুমি আমার সঙ্গে পালিয়ে চলো। এই কথা বলে শেয়াল গাধার দড়িটা কেটে দিল আর একটা কৃষকের জমিতে নিয়ে গেল। এই দেখো গাধা ভাই, দেখো এই জমিতে কত রকম শাকসবজি রয়েছে। উরি বাবা, এই তো গাজরও রয়েছে। গাজর তো আমার খুব পছন্দ। চলো, মালিক আসার আগে তাড়াতাড়ি বুড়ি ভোজটা ছেড়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ শেয়াল ভাই, আমারও ভীষণ খিদে পেয়েছে। দুজনে প্রাণ ভরে ক্ষেতের ফসল খেতে লাগলো। গাধা তো বহুদিন পেট ভরে খেতে পায়নি, তাই সে হুড়মুড়িয়ে খেতে লাগলো। পেট ভরে গেলে শেয়ালকে বলল, শেয়াল ভাই, আমার না খুব গান গাইতে ইচ্ছা করছে। না গাধা ভাই না, এই ভুল করো না। চেঁচামেচি করলে জমির মালিক বুঝতে পেরে যাবে আর লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলবে। এখান থেকে পালিয়ে গিয়ে গ্রামের বাইরে গিয়ে যত খুশি গান গেয়ে নিও। আমি আর থাকতে পারছি না। এটাই হলো আমার স্বভাব। আমার পেট ভরে যাবার পর আমি একটু গান গাই। আমার এই মিষ্টি গলায় একটু গান না গাইলে আমি একদম থাকতে পারি না। আরে গাধা ভাই, তুমি আমার কথা শোনো। তুমি যদি এখন গান ধরো, তাহলে যে আমরা দুজনেই ধরা পড়ে যাব, আর প্যাদানি শেষ নেই। কিন্তু গাধা শিয়ালের কথা শুনল না, নিজের সিদ্ধান্তে অনড় রইল। আমি তো অবশ্যই গান গাইবো। আমি যদি গান না গাই তাহলে তো আমার খাবার হজম হবে না। গাধা ভাই, গান যদি গাওয়ার হয় গাও, তবে তুমি আর কিছুটা সময় চুপটি করে থাকো। না, আর আমি চুপ করে থাকতে পারছি না। গাধা জোরে জোরে ঘেকর ঘেকর করতে লাগলো। গাধার এই কীর্তিকলাপ দেখে শেয়াল সেখান থেকে ছুটে পালিয়ে গেল। গাধার আওয়াজ জমির মালিকের কানে গেল। সে একটা লাঠি হাতে দৌড়ে জমির ভেতরে এলো আর গাধাকে দেখে আরে বলল, শয়তান গাধা, তুই রোজ এসে আমার জমির ফসল এভাবে নষ্ট করে যাস। আজ তোর একদিন আমার একদিন, তোকে আজ মজা দেখাচ্ছি।
জমির মালিক গাধাটিকে ধরে লাঠি দিয়ে বেধড়ক পিটাতে লাগলো, আর গাধাও ভীষণ জোরে জোরে চেঁচাতে লাগলো। জমির মালিক পিটাতে পিটাতে গাধার অবস্থা খারাপ করে দিল, আর একটা দড়িতে বেঁধে টানতে টানতে তার ঘরের কাছে নিয়ে গিয়ে বেঁধে দিল। আবার গাধা সেই দাস হয়ে গেল। এই গল্পের শিক্ষা হলো, খারাপ স্বভাব বদলে ফেলা উচিত। সবার প্রথমে এই ধরনের গল্পের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, একটা লাইক করুন। আপনার একটা লাইক আমাদের অনেক উৎসাহ বাড়ায়।